আমরা প্রথমে কি করতেছি, এরকম একটা লিস্ট নামাই নিচ্ছি, তাই না? তো এখানে আমি বলছিলাম যে কিওয়ার্ডটা রাখবেন, ভলিউমটা রাখবেন, আর ডিফিকাল্টিটা রাখবেন, আর বাদ বাকি সব ডিলিট। ওকে, তো এটা আপনারা গুগল ড্রাইভে আপলোড করে নিলে গুগল শিটে কাজ করতে পারবেন। তো সেটাই হলো বেস্ট। আপনি এরকম শিট বানায় গুগল ড্রাইভে রাখবেন, ঠিক আছে? এখন কথা হলো যে আমার এখান থেকে মেইন কিওয়ার্ড বাছাই করতে হবে। তো মেইন কিওয়ার্ড বাছাই করা বলতে, ধরেন আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে আসলে কি করব? আসলে একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে হবে, যে কন্টেন্টটা এই কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করবে, সেটাই তো মেইন কাজ। তো আমরা এইখান থেকে কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো? ধরেন এখানে তো 1000 কিওয়ার্ড আছে, তাহলে এই 1000 কিওয়ার্ডের ভিতর থেকে কোন মেইন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে আসলে সেগুলো গুগলে র্যাঙ্ক করবে, সেটাই হলো মেইন চ্যালেঞ্জ। তো সেটার জন্য আমাদেরকে এই 1000 কিওয়ার্ডের ভিতর থেকে মেইন কিওয়ার্ড বাছাই করতে হবে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই এইগুলো তো লেস কম্পিটিটিভ, তাহলে আবার এর থেকে বাছাই করবো কেন? তো এখন কথা হলো যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র ডিফিকাল্টির হিসাবে চিন্তা করতেছি যে এটা লেস কম্পিটিটিভ। এখন ডিফিকাল্টিটা কিসের উপর নির্ভর করে করা হচ্ছে, কিসের হিসাব এটা বলেন তো? কেডি কিসের উপরে হিসাব করা হয়? ব্যাকলিংকের উপরে, যে ওই ওই কিওয়ার্ডের উপরে যারা গুগলে র্যাঙ্ক করে আছে তাদের ব্যাকলিংকের পরিমাণ কত, সেটার অ্যাভারেজ হিসাবই তো কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি। তো এখন দেখা যাচ্ছে কি যে কোনো ওয়েবসাইট আছে যাদের কন্টেন্টের মান খুবই ভালো, যাদের ওই ব্যাকলিংকের আসলে প্রয়োজন নেই, তারা অটোমেটিক্যালি গুগলে র্যাঙ্ক করে আছে। তো দেখা যাচ্ছে যে ওই কিওয়ার্ডে যতই কিওয়ার্ড ডিফিকাল্টি কম হোক, কিন্তু ওর একটা মানে ইমেজ ভালো থাকার কারণে বা ওই ওয়েবসাইটটা অলরেডি গুগলে র্যাঙ্কে থাকার কারণে ওকে সরাই দিয়ে আপনি র্যাঙ্ক করতে গেলে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো সেই কারণে আমরা একটু বাছাই করব যে যে কিওয়ার্ড গুলোতে দুর্বল ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে, তাহলে কি হবে, তাদেরকে বের করে দিতে কিন্তু খুব বেশি কঠিন হবে না। কারণ দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট খুব বড় ওয়েবসাইট, কিন্তু তার একটা পেজ দেখা যাচ্ছে সেই পেজটায় ব্যাকলিংকের সংখ্যা কম, বা তার সেই পেজটা মনে করেন যে দুর্বল, সেই পেজটা র্যাঙ্ক করে আছে, কিন্তু ওর পিছনে তো কাজ করতেছে সে একটা বড় ওয়েবসাইট, তাহলে তারে কিন্তু সরাতে গেলে একটু কষ্ট বেশি। কিন্তু একটা ওয়েবসাইট যে মনে করেন তুলনামূলক নতুন, আমার মতোই যারা, সেও আমার মতো নতুন শুরু করতেছে বা আমার মতোই কম্পিটিটর তারা, তো তাদেরকে সরানো কিন্তু তুলনামূলক সহজ। তো আমরা চিন্তা করে ওই জায়গাটা বের করব যে আসলে যে ওয়েবসাইট গুলোকে সরাই দেওয়া খুব বেশি কঠিন হবে না, তাদেরকে বের করব। তো সেটার জন্য কি করব, সেটাই আমাদের আজকের মেইন টপিক বা কাজ। তো সাপোজ আমি ধরেন এখানে যতগুলো কিওয়ার্ড আছে, আপনারা দেখবেন ফাইবারে গিগ সার্চ দিলে ওখানে আছে হ্যান্ড পিক কিওয়ার্ড, হ্যান্ড পিক বলা আছে, তারপরে গোল্ডেন কিওয়ার্ড, এরকম অনেক নাম আছে। দেখবেন ফাইবারে যারা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দেয় ওদের ওই ভিতরে দেওয়া আছে যে হ্যান্ড পিক কিওয়ার্ড বা লেস কম্পিটিটিভ কিওয়ার্ড বা গোল্ডেন কিওয়ার্ড, র্যাঙ্কেবল কিওয়ার্ড, এরকম অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো সেই সমস্ত কিওয়ার্ড গুলো কিভাবে বাছাই করে সেটাই হলো এই প্রক্রিয়ায় শিখবো আমরা, ঠিক আছে? তো এখন দেখেন, আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে চিন্তা করি যে এই কিওয়ার্ডটা নিয়ে আসলে যদি আমি এখন কাজ করি, তো সেটাতে আসলে গুগলে র্যাঙ্ক করা যাবে কিনা। এর দেখছি আমরা সার্চ ভলিউম 700, ডিফিকাল্টি আছে হলো 1। এখন আমরা কি করব, এই কিওয়ার্ডটা জাস্ট কপি করব। ওকে, তো কপি করে আমরা কি করব, আমরা এই যে আমার যে ব্রাউজারটাতে মজ দেওয়া আছে সেই ব্রাউজারটাতে ওটা সার্চ দিয়ে দেবো, ঠিক আছে? তো সার্চ দেওয়ার পরে আমার মজ বার আসবে নিচে অবশ্যই। তো দেখেন, তো ওই কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ দেওয়ার পরে আমার এখানে যেহেতু মজ বার দেওয়া আছে, তো এই মজে দেখেন এখন প্রত্যেকটা ওয়েবসাইটের রেটিং শো করতেছে, তাই না? তার ডিএ, তার পিএ, তার ডিএ, তার পিএ, এইগুলো শো করতেছে। এখন তো এইখানে সার্চ দেওয়ার পরে আমার প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো যে ওয়েবসাইট গুলো এখানে র্যাঙ্ক করে আছে তাদের ডিএ কত সেটা দেখা, ঠিক আছে? তো আমি কি বলছিলাম যে একটা ওয়েবসাইটের ডিএ যদি 10-এর নিচে থাকে তাহলে সেই ওয়েবসাইটটাকে আমরা তুলনামূলক নতুন হিসেবে ধরে নেব। তাহলে এখন আপনার ইনিশিয়াল টার্গেট হবে একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দেওয়ার পরে যদি গুগলের ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আছে তাদের ডিএ 10-এর নিচে হয়, তাহলে সেই কিওয়ার্ডটাকে আপনি পিক করবেন।
বা সেই কিওয়ার্ডটাকে আপনি বাছাই করে গ্রিন করে রাখবেন, যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা। ঠিক আছে, বুঝাতে পারছি? খুব সহজ জিনিস, যে একটা কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে সার্চ দেওয়ার পরে সেখানে তো অবশ্যই আপনার মজ দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে কিন্তু মজের বার শো করতেছে। তো আমি সেখানে খেয়াল করব যে কোন ওয়েবসাইটের ডিএ 10-এর নিচে আছে কিনা। যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডটাকে আমরা কি করব, মেইন কিওয়ার্ড হিসেবে পিক করব। আর যদি না থাকে তাহলে কি করব, বাদ, ওটা কি করব, রেড করে দেব যেটা বাদ। তাহলে এখন এই কিওয়ার্ডটার দিকে যদি আপনি তাকান, তাহলে এখানে যারা র্যাঙ্ক করে আছে তাদের ডিএ অলমোস্ট সবারই অনেক ভালো। তাহলে এই কিওয়ার্ডটা কি করব, আলটিমেটলি কি করব, বাদ দিয়ে দেবো, যে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব না। কিন্তু এটা বাদ দেব না, কেননা আপনি যদি খেয়াল করেন এখানে নিচের দিকে যদি আসেন আস্তে আস্তে, তো দেখেন এইখানে পিন্টারেস্ট র্যাঙ্ক করে আছে, দেখছেন? পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট সম্পর্কে কারো আইডিয়া আছে? কি বলেন তো? এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে, পিন্টারেস্ট। তারপরে কি আছে দেখেন, ইউটিউব র্যাঙ্ক করে আছে। তো এইসব সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো কখন গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে? যখন গুগল ওই টপিকের উপরে এনাফ ওয়েবসাইট না পায়, তখন ওই জায়গা থেকে এনে সেই জায়গাগুলো পূরণ করে দেয়। কিন্তু গুগলের ফার্স্ট প্রায়োরিটি কি? ওয়েবসাইট। মানে সে যদি ওয়েবসাইট পায় তাহলে এই ইউটিউবও সরা যাবে, যে তোমার জায়গা এটা না, তুমি ইউটিউবে থাকো, তোমার জন্য তো গুগল না। সে কি করবে, এই পিন্টারেস্টটা বাদ দিয়ে দেবে, বলবে তোমার জায়গা তো সোশ্যাল মিডিয়া, তুমি এখানে কেন আসছো? তোমার অডিয়েন্স তো ওই প্ল্যাটফর্মে, গুগল থেকে তোমার ট্রাফিক পাওয়ার দরকার নাই। কিন্তু এখন যেহেতু এই কিওয়ার্ডের উপরে গুগল মানে কোনো স্ট্যান্ডার্ড ওয়েব পেজ পাচ্ছে না, তাহলে সে তখন কি করতেছে, সোশ্যাল মিডিয়া থেকে একটা পেজ এনে এখানে দিয়ে দিচ্ছে, যে এখান থেকে মানুষ অ্যাটলিস্ট ইনফরমেশন পাক। বা ইউটিউব থেকে একটা ভিডিও এনে এখানে দিয়ে দিচ্ছে, যে অন্তত এইখান থেকে মানুষ ইনফরমেশন পাক। কারণ সে তো এনাফ ওয়েবসাইট পাচ্ছে না যেটা তার লেভেলে স্ট্যান্ডার্ড। তার মানে কি, এই দুইটা পজিশন আমার জন্য ফাঁকা, তাহলে এই কিওয়ার্ডটা আমি পিক করবো না? অবশ্যই পিক করবো। তো দেখেন, আমরা একটা কিওয়ার্ড, ধরেন আমরা যখন সিট নামাচ্ছি তখন কি করতেছি, ওই সিট থেকে একটা কিওয়ার্ড নিয়ে এসে ডিরেক্ট গুগলে সার্চ দিচ্ছি। গুগলে সার্চ দেওয়ার পরে আমার যেহেতু এখানে মজের বার দেওয়া আছে, তো আমার কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে তার ডেটা শো করতেছে, যে ওই ওয়েবসাইটের ডিএ কত বা পিএ কত। তো আমরা প্রথম দিকে যে ক্লাসগুলো করছি তখন একটা টার্গেট ছিল যে ওয়েবসাইট গুলোর ডিএ 10-এর নিচে, সেই ওয়েবসাইট গুলোকে আমরা তুলনামূলক নতুন বা দুর্বল হিসেবে ধরে নিই। তাইলে আমাদের ইনিশিয়াল টার্গেট হলো যে গুগলের টপে যারা র্যাঙ্ক করে আছে এদের ডিএ 10-এর নিচে কিনা। যদি হয় তাহলে ওরে সরাই দিতে কিন্তু আমার খুব বেশি ঝামেলা হবে না। যদি দেখি যে না 10-এর উপরে, মানে বেশিরভাগ ওয়েবসাইট সব 10-এর উপরে, 10-এর নিচে নাই, তাহলে তখন কিন্তু সেই কিওয়ার্ডটা আমরা কি করব, আপাতত সাইড করে রাখবো, যে তোমার নিয়ে আপাতত কাজ করে র্যাঙ্ক করতে গেলে ঝামেলা আছে। কিন্তু আমি যখন দেখবো যে ডিএ সব 10-এর উপরে হয় হোক, কিন্তু র্যাঙ্ক করে আছে সোশ্যাল মিডিয়া, র্যাঙ্ক করে আছে ইউটিউব, তখন কি হলো, আমার জন্য কিন্তু ওই স্পেসটা আলটিমেটলি ফাঁকা। বুঝতে পেরেছেন? আমার জন্য কিন্তু আলটিমেটলি ওই স্পেসটা ফাঁকাই আছে। তার মানে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি কাজ করি প্রপারলি, তাহলে আমি গুগলের টপ 10-এ খুব সহজে চলে আসতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, এই কিওয়ার্ডটা তখন পিক করব, যে এই কিওয়ার্ডটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার সুযোগ আছে।